হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বলে গুড ইভিনিংয়ের বেশি হয়ে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে। তো মোদি রোজ নাম চা আজকে শুরু করলাম। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি, আর তোমাদেরকে বজরংবলীকে দর্শন দিয়ে ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার আর 4 ফেব্রুয়ারি, বাজে এখন 9:20। তো ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছ বজরংবলীকে কী সুন্দর ফুল মালা দিয়ে সাজিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর আমি এই দেখো আজকে গণেশজিকে মালা দিইনি, রেখে দিয়েছি, কালকে বুধবার দেবো। বলছে গণেশজিকে বুধবার মালা দেওয়া ভালো, তো সেই জন্য গণেশজির জন্য মালা রয়েছে। আর গোপাল ঘুমিয়ে পড়েছে। গাছটা দেখো কতটা দূর বেরিয়েছে, বেরিয়ে এদিকে চলে এসছে, দেখতে পাচ্ছ। এখন রাত্রিবেলায় মৌদির একবার তো চা খাওয়া দরকার, স্পেশাল চা। মেয়ে বানিয়ে নিয়েছে চা। মেয়ের একটু শরীরটা ভালো না, দাঁতে ব্যথা করছে বলছে। আর ছেলে আর আমি খাবো এখন দুধ চা। তো ছেলে আমি দুধ চা খাবো, সেই জন্য এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর দুধ মানে গুলবো, মিল্ক পাউডার দিয়ে করবো আজকে চা। মানে মালাই দুধটার হবে না, এমনি নর্মাল মিল্ক পাউডার দিয়ে ঘন করে একটা সুন্দর করে একটা স্পেশাল চা করব। আর মেয়ে দেখো এই তেলের কন্টেনারগুলো কিনেছে, ওইগুলোকে ধুতে দেওয়া হয়েছে। আর এই দুটো কিনেছে, মেয়ে কিনেছে, এই দুটো খুব সুন্দর হয়েছে, সাদা তেল লাল তেলে। আর এখানে আমি আজকে এই দেখো বড় কড়াটা, আমার মোদি রান্নাঘরে যে কড়াটা ইউজ হতো সেই বড় কড়াটাকে বার করে, আর যাই হোক আলমারির মধ্যে ছিল, একটা বেশ বড় সাইজের কড়া। কেন জানো? এই যে বড় সাইজের কড়া বার করেছি, ধুয়ে নিলাম। আর এখানে রয়েছে নারকোল, দেখিয়েছিলাম না তোমাদের সেদিনকে। এই যে নারকোলের মধ্যে দুখানা পাটালির চাকটা গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আছে তোমার বলো খোয়া, এখানে আছে 300 গ্রাম মতো খোয়াটা যদি বেশি পড়ে না, খেতে ভালো লাগবে। এখানে পাটালি আছে, যদি লাগে বুঝে দেব। আমি এখন চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে আমি পুরটাকে বানাবো। তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখাটার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? এই দাও, মেন হচ্ছে পুর বানানো থাকলে যে কোনো পিঠে ঝটাপট বানিয়ে নেওয়া যাবে, তাই না বন্ধুরা? এই যে আমার সুন্দর ফুল, দেখেছ? চলো এখন রাখছি, চাটা বানিয়ে খাই। এই দেখো চা ফুটে গেছে, কড়া করে চা হবে, আর তারপরে দুধটা পড়বে না, যা দারুণ লাগবে। একটু ঘন চা খাচ্ছি আর কি, বুঝতে পারছো বন্ধুরা? তো আমার বন্ধুরা কারা কারা মানে আমার মতো চা খেতে ভালোবাসো, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, কারা কারা চা খেতে খুব ভালোবাসো। আর আমার মালাই চা, দুধ চা যারা যারা খেতে চাইছো, তারা অতি অবশ্যই কিন্তু চলে আসবে, সরাসরি মোদির বাড়ি চলে আসবে, চা খেয়ে যাবে। একবার মনে করি চায়ের দোকান দেবো, একবার মনে করি রুটির দোকান দেবো। মানে আমার শখগুলো ইচ্ছা আছে, রুটির দোকান, চায়ের দোকান, না দিতে তো পারছি না। একবার ফুটিয়ে নেবো, দুধটা ঢেলেছি, ব্যাস হেপি। চলো চা ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চায়ের কালারটা? ও ফাটাফাটি। চলো ঢালি। এই যে চা, টেবিলেই বসলাম, চাটা খেয়ে নিয়ে এই শুরু করবো, নারিকেলের পাকটা শুরু করে দেবো, বুঝতে পারছো বন্ধুরা? তো বন্ধুরা দেখো, আমার ধরার লোক নেই, আমি কিন্তু এই দেখো এইগুলো সমস্ত কড়াতে আগে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এই নারকোল আর পাটালিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর আজকে বড় কড়াই করছি, এই কড়াটা আগে আমি করতাম মোদি রান্না করা সমস্ত রান্না। আমার একটা ক্যামেরা ধরার যদি লোক থাকতো না, আমি রান্নাগুলো করতাম। আমার স্ট্যান্ডের একটা জিনিস আছে যেটা আটকে থাকে, সেইটা আমার হারিয়ে গেছে, সেই জন্য আমি বড় স্ট্যান্ডটা ইউজ করতে পারছি না, ওটা কিনতে হবে। পাটালি আর দিয়ে দিয়েছি খেজুরের গুড়ের পাটালি আর নারকোল, আর আগে দিয়ে দিলাম একটু ঘি, ভালো ঘি, আর এলাচ 4-5টা থেতো করে দিয়ে দিচ্ছি। তো এইটাকে একটু নাড়াচাড়া করবো। গ্যাসটাকে একটুখানি জ্বালিয়ে আবার অফ করে দিয়েছি, কারণ তার ভালো করে আগে নাড়িয়ে নিই গুড়টার সাথে। কবে থেকে চেষ্টা করে একবার নারকোল নিয়ে এলাম,
আর এখন একা হাতে সব এসব করতে কষ্টও হয়। আগে জোয়ান ছিলাম, ঠিক আছে, ইয়াং মানে জোয়ান মানে ইয়াং। এখন বয়স হয়েছে, শরীরের ক্ষমতা কমছে, আগ্রহ, ইচ্ছা, এনার্জি সবই কমছে, ইচ্ছা করে না। বেশ দুজন থাকবো, গল্প করতে করতে করব। পিঠে, পায়েস, পুলি, নাড়ু, দেখবে এগুলো যদি সঙ্গে কেউ থাকে না, বেশ মজা করে গল্প করতে করতে করতাম। ওই বাড়িতে তো আমার লোকের অভাব হতো না। ওই বাড়িতে রীতাদি, সীতাদি, গীতাদি, এই ঝুমা, এই সুলোচনা, অমুক সারাদিন লোক। আর এই দিকে চলে এসে তো আমি একটু একা হয়ে গেছি, তো সেই জন্য একা হাতে করতে হয়। আর আমার মেয়ে তো অতটা এক্সপার্ট না, জানো। এই যে মা করছে, একটু পাশে এসে দাঁড়াই, একটু দেখি, হাতে ধরে দিই। আজকে নয় হাতে ব্যথা হয়েছে, ঠিক আছে। আমার মেয়ের এইসব আগ্রহ ইচ্ছা একদমই নেই। মা কি রান্না করছে, কিভাবে করছে, কতটা করছে, পরিমাণ কিছু দেখি। আমার মেয়ের কিন্তু এই আগ্রহ ইচ্ছাগুলো একদমই নেই, পরিষ্কার কথা। দেখো, আর এখানে দিয়ে দিচ্ছি এতটা খোয়া। দেখো এতটা খোয়া দিয়ে দিচ্ছি। এই হাত ভরে এক মুঠো, দেখি কতটা লাগে। হাত ভরে 2 মুঠো, হাত ভরে 3 মুঠো। এই যে অনেকটা দিয়েছি। আর এতটা রেখে দিচ্ছি, কখন যদি লাগে আবার এতটুকু রেখে দিচ্ছি, কারণ আরো নারকোল আছে, পরে কাজে লাগবে। চলো এবার আমাকে এখানে নাড়তে হবে। এখানে ধরার জায়গা আছে, খুব সুবিধা। জানি না তোমার তো ধরার কারণে সেট করেছে একটুখানি, কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, মাঝে মাঝে তুলে দেখাবো খুনি। ব্যাস, আমার এইটা যদি করা থাকে না, আর আমার চিন্তা থাকবে না। কালকে সকালবেলায় দুধটা ফুটিয়ে ঘন করে রাখবো। আজকে ব্লগটা স্টার্ট করেছি তোমাদের সাথে, যতক্ষণ পর্যন্ত কালকে সারা দিনটা হয়ে গেলে রাত্রেবেলাতে ব্লগটাকে এন্ড করে দেবো। 4খানা আমার ইউটিউব থেকে 4বার টাকা পেয়েছি। আর খুব একটা বেশি দূর নেই, আর কয়েকটা ভিডিও দিলেই আমার একেবারে আবার $100 কমপ্লিট হয়ে যাবে। তখন আবার আমার হাতে টাকা আরও চলে আসবে, ওয়াইটির টাকা। ওয়াইটির টাকা দিয়ে আমি গোপালকে একটা খাট করে দেবো, পালং করে দেবো, বুঝলে বন্ধুরা। খোয়া পড়েছে, পাটালি গুড় পড়েছে, নারকোল পড়েছে, ঘি পড়েছে, এলাচে গুঁড়ো দিয়েছি। হেভি হবে পুরটা, জানো। ছেলে পুলে থাকলে ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে, যে বাচ্চাগুলো খাবে দেবো। আর আমার মেয়ে তো কোনো খাবার শখ নেই, ছেলে ছিল না, করতে পারিনি, এই জন্য এবার করছি। অল্প একটু টেস্ট করে দেখেছি, অসাধারণ আছে পুরটা। হয়ে গেছে। তুই লুচি পারবি তো? লুচি না কচুরি তো, কড়াইশুঁটি কচুরি তো ভেজে দে। কালকে মেয়ের কড়াইশুঁটি কচুরি, কালকে তো আমরা খাইনি, পরশুদিন কড়াইশুঁটি কচুরি করেছিল মেয়ে, তো একটু পুর বেঁচেছে। আজকে আমার মঙ্গলবার, তাই মেয়ে এসছে রান্না করে। এই যে এই পুরটা বাবু বেঁচেছে, এটা রেখে দিলাম, এটা অনেকটা বেশি হয়েছে বলে। আর একটু নারকেলের সাথে হয়ে যাবে পরে, বুঝলি, যখন পাটি সাপটা করবো তখন। আমার পুর হয়ে গেছে, মেয়ে এবার কড়াইশুঁটি কচুরি করবে। আর ফুলকপি আলুর তরকারি আছে, কালকের আবার শর্মিষ্ঠা দিয়েছে আমাদের ওই সরস্বতী পুজোর ওই নেমন্তন্ন, ওখান থেকে আলুর দম, ছোলা পোলা সব আছে, ওই দিয়ে সব আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি রাখছি, এটা প্রায় হয়ে এসছে। আবার কালকে ব্লগটা স্টার্ট করব, কালকে রাত্রিবেলা শেষ করব। চলো টাটা। এই যে মেয়ে কড়াইশুঁটি কচুরি, আলুর দম, ছোলা আর মিষ্টি রয়েছে ওখানে, এই যে 4টে খাবো, এই রাখলাম। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আবারও পরের দিন, তো বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি। আজকে সন্ধ্যাবেলা আবার আজকে পরের দিন চলে এলাম। 4 তারিখের ব্লগটা স্টার্ট করেছিলাম, আর আজকে চলে এলাম রান্নাঘরে, ঢুকে গেছি। মেয়েকে বললাম আজকে সন্ধে দিয়ে দে। এই দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে একটুখানি ঘন করে নিয়েছি। এখানে 6 প্যাকেট দুধ আছে, 6 প্যাকেট প্লাস আরেকটা আরও 500 দুধ দিয়েছি। অনেকটাই দুধ আছে, দেখছি পুরো বড় ডেচকি। এটা দেখো, এই বড় ডেচকিটা পুরো কিন্তু ভরে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, আর পাটালি গুড় আমি এখানে দিয়ে দিয়েছি, আন্দাজ পরিমাণে পাটালি গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এই ক্ষীরটা বানিয়ে রেখে দিচ্ছি। ক্ষীর বলো, ঘন ঘন দুধ বলো, যাই বলো, এটাকে বানিয়ে রাখছি। এটা পুলি দেবো। কতটা কি করতে পারবো, ভালো হবে কি মন্দ হবে জানি না, অনেক দিন তো করি না,
ওই বাড়ি থাকতে করতে হতো না, ওই বাড়িতে আমাদের যারা রান্না বান্না করতো তারাই করে খাওয়াতো। আর এই বাড়িতে তো আমি এতদিন বাদে করছি, জানি না ভালো হতেও পারে খারাপ হতেও পারে, বুঝতে পারছি না, তবে তোমাদের সাথে শেয়ার করবো। এখন দুধটা করে রাখছি, এরপরে চালের গুঁড়িটাকে মাখবো। এই দেখো চালের গুঁড়ি নিয়েছি, আরও রয়েছে, পরে লাগলে নেবো। আগে এতটা অল্প একটু নুন দিয়েছি, মানে স্বাদ হবে না, একটু নুন দিয়ে এবার গরম জল দিয়ে মাখবো। দেখো নারকোলটা মানে জমে গেছে না ঠান্ডার মধ্যে, গুড়টা মেয়ে ঝুরঝুরে করে দিল। আর আমার এখানে দেখো ময়দা বলছি, চালের গুঁড়ি পুরো ঠেসে মাখা রেডি। এখন বসে বসে আমি পুর করবো। চলো বন্ধুরা করতে থাকি, তারপর আবার আসবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে কিন্তু পুলিগুলোকে গড়তে বসে গেছি। এখানটা দেখাও ক্যামেরাম্যান, এই যে দুধ পুলি হবে, দেখো কত সুন্দর সুন্দর পুলি হয়েছে, বড় বড়। আমাদের বড় বড় পুলি বেশ ভেতরে পুর ঠেসে ঠেসে দেবো, তবে এটা খেতে ভালো লাগবে। ওই ছোট ছোট পুলি ভালো লাগে না একদম। এইখানে দেখো মাত্র মাখা আছে, সে এটা চাপা দিয়ে দিচ্ছি, ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড়ে। আর এখন করছি দুধ পুলিটা করব। দুধ রেডি, তারপরে সিদ্ধ পিঠেতে যাবো, একটু দেখিয়ে দিলাম আপাতত। এই যে, তো চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, ও বন্ধুরা এই দেখো দুধটা যা টেস্ট হয়েছে। দেখো আমি আবার 2 প্যাকেট আনিয়েছি, জানো তো। ওইটাও আমি আলাদা করে ফুটিয়ে মিশিয়ে, যাতে বড় করে হবে তো, বেশি করে যাতে দুধটা ক্ষীর মতো থাকে। অনেকে করে দুধ পুলিতে দুধগুলো সব কাদা করে দেয় চালের গুঁড়ি দিয়ে, আমরা তো ওরভাবে করবো না, না। তো চলো দেখা যাক, এই হাঁড়িটাতে ব্যবহার করি। এই দেখো বন্ধুরা কোথায় উঠেছি জানো, এই দেখো চেয়ারের মধ্যে উঠেছি। কেন জানো, আমাদের ওই গুটকে হাঁড়িটা নেবো না, গুটকে হাঁড়িটা না তোলা যাবে না। ওই দেখো কত বাসন এখানে ভরা, জানো। এই দেখো আমার এখানে ওই দিকটাতেও প্রচুর বাসন আছে। তো ওইটাকে আমাকে পারতে হবে। এটা চিটকে হাঁড়িতে না কী হবে, দুধ পুলিটা বেশি করে হবে, নাহলে উপচে পড়বে ওই ডেচকিটাতে। আর এইটাকে পারতে হবে, পেরে তারপর এটার ভিতরে রাখবো। দেখা যাক পারতে পারি কি না। এই যে দেখো বন্ধুরা, এইগুলো সব গড়ে নিয়েছি। আপাতত এবার দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে দেবো। রুটি আর আমাদের হবে বেগুন পোড়া, তাই তো। গরমা গরম রুটি और होगा বেগুন পোড়া, পোড়া 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 বেগুন পোড়া। রুটি হয়ে গেছে তো। এই দেখো দুধ পুলি ফুটছে, এই বড় হাঁড়িটায় প্রচুর পরিমাণে দুধ ফুট দিয়ে তো বেশি করে বানাচ্ছি। এখন অনেক দিন তো বানাই না বন্ধুরা, যাই হোক বানানোর সময় একটুখানি কেমন যেন ভয় ভয় লাগে, বাবা পুলিগুলো খুলে যাবে না তো, এই সব মনে হয়। তো আপাতত দেখতেই পাচ্ছ ভালোই হয়েছে, জানি না। আরও যথেষ্টই জায়গা ছিল, আরও পুলি দিলে ভালো হতো, কিন্তু আর দিলাম না। যা করেছি এই থাক, দুধ বাঁচলে তখন আবার পুলি দিয়ে দেওয়া যাবে। চলো রাখলাম, এবারে সিদ্ধ পুলিটা করব। বেগুন পোড়া করবো। বেগুনগুলো কোথায়? বেগুনগুলো তেল মাখাতে হবে, তাদের আবার তেল মাখিয়ে করতে হবে। আবার এবারে করবো এই যে মাখাটা আছে, সিদ্ধ পুলি করে নেবো কথা, ব্যাস। দেখো বন্ধুরা, এই যে এবার বেগুন দুটোকে মাঝখান থেকে চিরবো, চিরে আমি এবার বেগুনের পোড়া করব। বুঝতে পারছো, রাত্রি বেগুন পোড়া আর রুটি করা হলো। আর এখানে আমাদের ঘরোয়া অল্প যেটা বেঁচেছিল চালের গুঁড়ো মাখাটা, সেটা দিয়ে সেদ্ধ পিঠে বানিয়ে নিয়েছি ঘরোয়া। আর এখানে দুধ পুলি, এখানে মানুষীদের বাড়িতে, বিশ্বনাথকে, পাশের বাড়িতে সব দেওয়া হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি দুধ পুলিটা করে, হেভি মজাদার হয়েছে, হেভি। এই দেখো ঘন দুধ, দুধ যদি না থাকে তাহলে কী হবে। এই দেখো, আর এই যে পুলি, ভরা পুলি আছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। আর বেগুন পোড়া করবো, রাত্রে রুটি বেগুন পোড়া করবো। আর ব্লগটাকে বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আনন্দে থাকো, আর মোদির পাশে থাকো, রোজ নামচা দেখতে থাকো। তো লাভ ইউ অল, টাটা।